আবার জল ভরতে প্রচুর আর আলোসা আর অবস্থা তো খারাপ হয়ে যায় যদি করে নেবো, তাই না? বাজার থেকে এসে শাড়ি টাড়ি না খুলে আগে কাজে হাত দিয়ে নিয়েছি, জানো তো। বৃষ্টি আসবে এক্ষুনি মনে হচ্ছে, আকাশের মুখ একদম ভার, ছেলেও পড়তে চলে যাবে এক্ষুনি। বললাম না, শাড়ি খোলার দরকার নেই, আমি পরে বৃষ্টিতে ভিজে যাব। তো আগে চলো মাছ টাছগুলো কেটে নিই। তাই চলে বসে পড়েছি মাছ কাটতে। আচ্ছা ওই দেখো, সকালবেলা চান করে নাইটি ধুয়ে রেখেছি, এখনও মেলার সুযোগ হয়নি। এই মানে সব কাজ একের পর এক করতে করতে না ওটা ভুলেই গেছি আর কি। তারপরে দেখো শাড়িটা আবারও খুলিনি, তো চলে এসেছি এখানে জামা কাপড় কিন্তু কাচতে। এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে, এই করতে করতে না জামা প্যান্টগুলো কেচে দিই। কেচে দিলে শুকিয়ে, যদি শুকায়, আর না শুকালে ঘরে পাখার তলা দিতে হবে। কালকে ছেলে স্কুল যাবে, আর স্কুল গেলে তো স্কুলে জামা প্যান্টগুলো লাগবে, সেই জন্যে। তো দেখতে পাচ্ছ এখানে জল প্রায় চলে যাবে এখন, তো যা জল রাখা আছে সেটা দিয়ে করব। যা জল রাখা আছে সেটা দিয়ে কাচাকুচি করবো। তার মধ্যে একটা কাণ্ড হয়েছে, যখন মাছ কাটছিলাম না, তখন ওই বিড়াল ওই পাঁচিলের উপর থেকে লাফ দিয়ে ওই গামলার মধ্যে একদম ঢুকে গেছে। বলো ওই জলটা দিয়ে কী কাজ করব বলো, লোমে ভর্তি হয়ে গেছে। জলটা ফেলে দিলাম। যেদিন মনে হয় না যে তাড়াতাড়ি করে সব কিছু কাজ করবো, আজকে অনেক কাজের তাড়া আছে, সেই দিনই দেরি হয়ে যাবে। বলো ওই গামলার জল ভরতে কত সমস্যা, তো আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে করতে হবে। তো বিরক্তি লাগলেও কিছু করার নেই। তার মধ্যে চারিদিকে আওয়াজ, তোমার মাথা ফেটে যাবে এত আওয়াজ, মানে আওয়াজ হচ্ছে তোমার সহ্য করা। বেড়ার ঘর আওয়াজ যেন মনে হয় আরও এসে তোমার মাথার মধ্যে কারাত কারাত করে লাগছে। যেমন মানুষের গলার আওয়াজ, তেমন হচ্ছে মেশিন হচ্ছে মার্বেলের কাজ হচ্ছে তার আওয়াজ, বুঝেছো? জামা কাপড়গুলো বুঝেছ ভিজিয়ে দিয়ে ভাবলাম যে শাড়িটাকে ছেড়ে দিয়ে মানে খুলে রেখে আসি, যে সুতির শাড়িটা পরি, সুতির শাড়ি পরে আরামটা বেশি। তো তারপরে সেটা করলাম না, তার কারণ হচ্ছে যে না, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়লে না তখন কি বলে, বেশি জোরে পড়লে তো তখন আমি ভিজে যাবো না, কেচে নিয়ে আগে তারপরে দেখা যাবে। কিন্তু এত জামা প্যান্ট কাচলে যদি বৃষ্টি হয় তখন কোথায় কি মেলবো, আমার মাথা এখনই খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো না কাচলেই নয়, জানো তো। ছেলের জামা প্যান্ট একবার পরলে সেগুলো দ্বিতীয়বার পরার ওর উপায় নেই। যদি এক তো এইরকম চলছে, তারপরে যদি ওর আবার সে আগের মতো র্যাশ বেরোয়, তাহলে তো আবার ডাক্তার কবিরাজ দেখাতে গিয়ে আমি নাজেহাল হয়ে যাব। স্কুলে জামাটা কালকে বাজার গেছিলাম, আর মনেও ছিল না, যদি মনে থাকতো বরকে বিকালে বললে বর কিন্তু কেচে দিত। কিন্তু আমার সত্যি বলতে মনে ছিল না, খেয়ালও ছিল না। একটা মাথা, কত দিকে মাথা ঘামাবো বলো তো, কত কিছুতে মাথা ঘামাতে হয়, জানো তো। তবু একটা জিনিস কি আছে বলো তো, যে তবু না বেশ ভালো, বেশ সংসার জীবন, নিজের মতো পরিবারের একসাথে থাকা, এই খাওয়া দাওয়া করছে, এই কাজকর্ম করছে, এই ভালো। কিছু মানুষ আছে তো যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে ভালোবাসে, ঘরে খাবে, নিজেদের পয়সায় খাবে, কিন্তু লোকের বিষয়ে ভীষণ সমালোচনা করতে তারা অভ্যস্ত। তারা লোকে কি করছে না করছে, আর যদি কেউ একটু খারাপ থেকে যদি ভালো থাকে, বাবা তার তো মানে সে যে কী অন্যায় করে ফেলেছে পৃথিবীতে, তার কোনো ঠিক ঠিকানা নেই, বুঝেছো। তারা কি করছে তারা না, মানে কিছু জিনিস আছে, যত ভালো মন্দ খাওয়া বলো, ভালো মন্দ পড়া বলো, কারোর ভালোবাসা পাওয়া বলো, কেউ কিছু দিলে মানে তাদেরই মানে তারাই পাবে, এটাই হচ্ছে তারা ভাবে। অন্য কেউ পেলেই ব্যাস সমস্যা। তো সে হচ্ছে ব্যাপার। দেখো সবসময় আমি বলি, আগেও বলেছি আবারও বলছি, যে ভালোবাসা পাওয়াটা সত্যি ভাগ্যের দরকার। আমি আপনজনের কাছ থেকে ভালোবাসা পাইনি, তার জন্যই হয়তো ভগবান আমাকে এতটা ভালোবাসা দিয়েছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সবাই আমাকে এতটা ভালোবাসে, বুঝেছো। আর দেখতে পাচ্ছ ব্যারেলের বাসি জলটা ছিল, সেটা দিয়ে ধুয়ে নিলাম। তারপরে এই ব্যারেলটা একটু মেজে ঘষে নেবো। তারপরে গামলাতে যে জলটা ভরা আছে, সেই জলটা আজকে ছেলে সকালে চান করেছে, যখন 9:30 আমি যখন বাজারে গেছি, তখনই ছেলেকে বললাম তুই চান কর, গামলাটা ভরে যাবে। আমি এসে আবার গামলাটা ভরলাম, জানো তো। আবার দাঁড়িয়ে থেকে না ভরতে পারলে তো আবার জল ভরার কোনো পার্টি নেই। আমার ছেলেকে বলে গেছিলাম যে তুই ভরে রাখিস, তো সে আর ভরে উঠতে পারেনি। তার কারণ হচ্ছে ওর পাশে ওরা ভরছিল, সেই জন্য। তা আমি এসে আবার ভরলাম। তো এই তো বললাম যে এই তো একটা মাথা, এই মাথার মধ্যে কত কিছু ভাবনা চিন্তা করতে হয়, জানো তো। এই দেখো দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো যতটা জল ভরলাম, খানিকটা জল নিয়ে আবার এগুলো ধুলাম। যে মনের মতো করে জলে একদম ধুতে পারবো সেইটা হয়ে ওঠে না। সেই দিনটা যতদিন না নিজের বাড়ি করে উঠবো না, হয়তো সেই দিনটা কোনো দিনই হয়তো আসবে না, যে মনের মতো করে ধোয়া, মনের মতো করে থাকা, সেটা যতদিন করতে পারবো। তোমাদের এত মানুষের আশীর্বাদ আছে, অবশ্যই হবে। আর এই কৃতিকা দিদিভাই আমাকে হোয়াটসঅ্যাপে যত কম দামের বাড়ি জমি এইসব পাওয়া যাচ্ছে, সেগুলো আমাকে ভিডিও দিয়ে পাঠায়। তো সত্যি বলতে ধন্যবাদ দিদিভাই। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, ওগুলো দেখে মনে শুধু কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই না। কেন আমিও সবসময় আশা করি বা চিন্তা করি, আমার মতো যারা আছে তারা ভাবে যে কবে একটু নিজের মাথা গোঁজার ঠাঁই হবে আর কি। তো দিদিভাই আমাকে ভালোবেসে ভিডিওগুলো পাঠায়, সেজন্য দিদিভাইকে অনেক 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 ধন্যবাদ। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই দেখো এক বালতি কেচেছি আর কি, আজকে সব জল শেষ। এই যে এক বালতি রয়েছে কাঁচা, ওখানে মেলা হয়নি। আর চাদর ফাদর সবই কেচে দিয়েছি, ঘামের জন্য একটা চ্যাটচ্যাটে ঘর অন্ধকার, বুঝেছো। এই দেখো চাদরটা পাতবো। আর এই যে ছেলে এসে গেছে, ছেলেকে আগে খাওয়াবো না আগে চাদর পাতবো দেখি। সাইকেল ঢুকা পড়তে যাবে না, এক্ষুনি তো আবার পড়তে যাবে।
ওকে খাইয়ে ওষুধ দিতে হবে, ওষুধ দেবো। দেখো কথা বলতে বলতে ও চলে এসে, ভাবছিলাম কখন আসবে, বুঝেছো। তো আগে জামা প্যান্ট কটা মেলে দিয়ে একটু মেলে দিয়ে ওকে খাওয়াই, জানো তো, তারপরে চাদর পাতবো, তারপরে ওষুধ দেবো, সবই কাজ পড়ে আছে। পেট ব্যথা করছে তো? হ্যাঁ এখনও করছে? বলো পেট ব্যথাটা কেমন লাগে বলো। তো চলো আমি আগে জামা প্যান্ট কটা মেলে নিই, কেন টিপ টিপ করে দেখো 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, বুঝেছো, সেই জন্যে। ছেলে এক জায়গা দিয়ে পড়ে এসে ওকে খাইয়ে আবার ওষুধ খাওয়াবো। দেখো আমি ঝুপ করে শাড়িটা পাল্টে নিয়েছি, আর যেই পাল্টে নিয়েছি শাড়িটা তো মানে ছোটো শাড়ি এমনি, তার মধ্যে ছেঁড়া। এই শাড়িটা দিয়ে মানে জীবনে মানে শ্বশুরবাড়ি থেকে পাওয়া এইটাই আমার একটা শাড়ি আর কি। কী বলো তো, এটা আমার দেওরের বিয়েতে গেছিলাম, আমার পিসি শাশুড়ি দিয়েছিল। যখন এই কথা উঠছিল কেউ কিছু দাওয়া নিয়ে, বললো তোকে আজ অবধি কেউ কিছু দেয়নি, আমরাও তো কিছু দিইনি। তো তাদের ঘরে এই শাড়িটা রাখা ছিল, তখন আমাকে দিয়ে দিয়েছিল। কিন্তু শাড়িটা, আমি এত লম্বা মানুষ তো, আমার শাড়িটা হয় না, মাত্র 2খানা কুচি পড়ে, আর কত আঁচল ছোট হয় সেটাও দেখতে পাচ্ছ। তো অসুবিধা হয়, কিন্তু কেউ কিছু দিলে সেটা আমি ভালোবেসেই পরতে ভালোবাসি। তো পরলাম অনেক দিন, আর শাড়িটা ফেটে গেছে। তো নাইটিটা বার করব, নাইটিটা বার করে তোমাদের সামনে দেখানো হচ্ছে না, দেখাবো, দেখিয়ে যে কি কিনলাম সেটা দেখিয়ে তারপরে নাইটিটা পরবো। তো শাড়িটা পাল্টে নিয়ে জামা কাপড়টা মেলে নিয়ে ছেলেকে খাওয়াতে চলে এসেছি। আর এখানে আমি ছেলেকে বলছি বাবা ওষুধ খাবি, আর ক্যামেরাটা এখানে ধরা আছে। আর বাচ্চা মানুষ কি বলো তো, এক জায়গা পড়ে আর এক জায়গা পড়তে যাবে, আমি খাইয়ে দিলেন একটু পেট ভরে খায়ও, আর খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু ওর পেটে ব্যথাটা কমেনি এখনও, সেই কারণে আমি ওকে কিন্তু একদম পান্তা ভাত দিচ্ছি, জল ভাত দিচ্ছি, আর একদম হালকা পাতলা রান্না করছি, বেশি কিছু রান্না করছি না, যেভাবে ছেলে ভালো থাকে আর কি, বুঝছো। মা বাবারা তো ওষুধ দেয়, তার সাথে সব কিছুর চেষ্টা করে যে কোনটা দিলে মানে কোনটা খেলে কোনটা না খেলে শরীরটা ভালো থাকবে আর কি। তো এখন আবার অঙ্ক স্যারের কাছে যাবে, তাই বলে দিচ্ছি তুমি বেশি বেশি করে জল খাবে, জলের বোতল নিয়ে যাবে, যেগুলো মারা করে থাকে আর কি, সেগুলো করে। চলো ছেলেকে খাইয়ে আগে পড়তে পাঠাই। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, সব জামা কাপড় প্যান্ডেল বানিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাবো। দেখো আমার হাতটা দেখলে বুঝতে পারবে, দেখছো সব ভিজে এসেছি। তো কাজ করতে হবে, জল আসার টাইম হয়ে গেছে, জল পাবো না আজকে, অনেক কিছু খালি আছে, বুঝেছো। গ্যাস মুছে নিয়েছি, জানো, গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর পুরো ঘরে জামা কাপড় ভর্তি করে দিয়েছি, ওখানে সবজি বার করে নিয়েছি, যত পেরেছি দেখো সব চারিদিকে বোঝাই করে দিয়েছি। আর সেই পরিমাণে বৃষ্টি পড়ছে, দেখো ধুমা কাটা বৃষ্টি হচ্ছে, বুঝেছো। এত বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টিতে ভিজে ভিজে এখন আমাকে বাসন মাজতে হবে, বাসন রাখা আছে, আর জল ভরতে হবে, প্রচুর জল খালি আছে, যতটা পেয়েছি ভাগে ভরি, আবার যখন পাবো তখন ভরবো। আজকে হচ্ছে বরমশাইকে দিয়ে মানে যদি চলে আসে তো চলে আসুক, দেরি করে আসুক আর যাই করে আসুক, বরমশাইকে দিয়ে পাশটা একটুখানি পরিষ্কার করাবো। আর ইঁদুরে প্রচণ্ড মাটি তুলে ফেলেছে, সেইগুলোকে একটু ঠিক করাবো। কেন এর আগের বার যে আমাদের সবথেকে মোটা খুঁটিটা, যেটার উপরে সাপোর্টে ঘরটা আছে, সেই মোটা খুঁটিটা ইঁদুরে মানে গেছো ইঁদুর, যেগুলো ওই যে বাগানে জঙ্গলে থাকে না, সেই ইঁদুর, আমাদের পিছনে তো একটা বড় জঙ্গল আছে, ওই গেছো ইঁদুর এসে পুরো খুঁটিটা তলা খেয়ে নিয়েছিল। ভাগ্যিস আমি আওয়াজ পাচ্ছি কদিন ধরে, সব খুঁটি চেক করছি, ওই খুঁটিটা চেক করিনি। তারপরে একদিন আমার বরকে বললাম যে দেখো তো ওইটা, তো দেখে পুরো খেয়ে নিয়েছিল, একটুর জন্য বেঁচে গেছে। সিমেন্ট বালি আর রড দিয়ে খুঁটিটা জাম করা আছে, যেমন ঘরের সামনে খুঁটিটা জাম করা আছে তেমনই, বুঝেছো তো। তোমরা অনেকে বলো দিদি চলে যাওয়ার কথা, তো হ্যাঁ দেখো পরের বাড়ি তো সারা জীবন থাকার না, চিরস্থায়ীও আমার না, তো চলে তো যেতেই হবে, আজ হোক আর কাল হোক, সে তো যেতেই হবে। কেন পরের সম্পত্তিকে আমি নিজের সম্পত্তি কোনোদিনই ভাবি না। তবে মানে আছে যে কদিন আছি, ছেলেটার একটু পড়াশোনার খরচার বুঝতেই পারো, যে তোমরা পাশে আছো, সতে আছো, দাদাভাই আছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে দিয়েও অনেক খরচা থাকে যেটা সামর্থ্যের বাইরে হয়ে যায়, সেটাও আমাদের ব্যবস্থা করতে হয় আর কি। তো জানো তোমরা যে অন্য জায়গায় তো চলে যেতেই হবে, সারা জীবন তো থাকতে পারবো না, তবে যেখানে আছি সেটাও পরিষ্কার। মেন কথা হচ্ছে ময়লার বালতি যে রাখার, যে আমি কতগুলো কাঠ দিয়ে ওটাকে উঁচু করেছিলাম না, সেখানে উই পোকা ধরে নিয়েছে, আর পুরো চারিদিকে বেড়ায় উই পোকা ধরা। তো বরকে বলে ওগুলো ফেলে দাও, কিছু রাবিশ এনে আনতে বলেছিলাম, সেটা আজকে যদি নিয়ে আসে সেটা বালতির তলায় দিয়ে বালতিটা উঁচু করা হবে আর কি। তারপরে হচ্ছে এই পাশটা ওই যে ইঁদুরের মাটিগুলো তোলা হবে, আর কিছুটা ঘাস হয়েছে, আর বাকি ছোটো ছোটো পুঁই শাকের গাছে ভর্তি হয়ে গেছে, ওইটা পুরো পরিষ্কার করে দিতে বলবো। আজকে বরকে দিয়ে ওই ছেলের পড়ার টেবিলটা পরিষ্কার করাবো, ওইটাও পরিষ্কার করাবো, সবই পরিষ্কার করাবো বরকে দিয়ে, বুঝতে পেরেছো। কেন বলো তো, আমার ঘাড়েও ব্যথা আর হাতেও ব্যথা, আমার দুটো। তারপরে আমি ভিডিওর সারাদিন কাজ করতে করতে আমি না ক্লান্ত হয়ে যাই। তারপরে আজ এই ছেলে যতদিন শরীর খারাপ, তো আগে তো এমনিতে আমি ঘুমাতে ঘুমাতে রাত 1:30 2 বাজে, তারপরে এই ছেলে শরীর খারাপে প্রায় রাতে ঘুমই হচ্ছে না। তোমরা বলো
কেন চিন্তা করো? তো মা তো চিন্তা তো হবেই না, সন্তানের কিছু হলে। প্রথম দিকে ভাবলাম 2 দিন ওষুধ খেয়ে পেট ব্যথাটা কমবে, আজও 3 হতে গেল, তো 3 দিনে তো পেট ব্যথাটা কমেনি। এবার চিন্তা হওয়াটা স্বাভাবিক না, বলো তোমরা? আমাদের তো সেই অত টাকা নেই যে বড় কিছু হোক, ভালো কিছু হোক, বা এই ডাক্তার ছেড়ে ওই ডাক্তার, বা রিপোর্ট টেস্ট করাবো। সেজন্য অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। ছেলে মেয়ে সুস্থ থাকলে বাবা মার যে কত আনন্দ হয়, সে এর থেকে বড় মানে ভগবানকে সবসময় বাবা মারা হয়তো বলে, প্রত্যেক মা বাবারা, যে ঠাকুর যত যা কিছু যে আমাকে দাও, আমার সন্তানকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাই না? এই কথাটাই কিন্তু সবাই বলে। মাছ ভাজা আজকে তেল বেশি পড়েনি, গ্যাসটা একদম স্লো করা আছে, নিচু করা আছে। কেন বলো তো? চাল ধুতে গেছিলাম, জল চলে যাবে গামলা খালি, আবার জল ভরতে গেছিলাম। এই যে কেটেছি দেখো শুক্তোর, পেঁপেটা একটু লাল হয়ে গেছে, ও দিয়ে দেবো, খাওয়া হয়ে যাবে আর কি। কুমড়ো দিতে নেই শুক্তো, কিন্তু কি করব, একটু সবজিটা বাড়াতে হবে, তার জন্য কুমড়োটা দিয়ে দিলাম। উচ্ছে, কলা, গাজর, পটল সব দিয়ে। আর এখানে মাছ হবে, কচু দিয়ে আলু দিয়ে ঝোল করে রাখবো, বুঝেছো? আর কিছু হবে না আজকে। শুক্তো এমন একটা জিনিস, একটু একটু করে কাটতে কাটতে দেখো কত কিছু হয়ে যায়। আমি উচ্ছে টুচ্ছে সব এক জায়গায় দিয়ে দিয়েছি, বুঝেছো তো? যাকে যা হবে দেখা যাবে, একটু তেতো হলে হবে, একটু মিষ্টি হলে হবে, যা হবে হবে। তবে তেতো মানে মিষ্টি তো হয় না, তিতো তিতো হয়। তবে আমার ভীষণ শখ গো, ওই যে দুধ দিয়ে পোস্ত দিয়ে যে শুক্তোটা খায় না, বড়ি দিয়ে, ওইটা খাওয়ার আমার ভীষণ শখ। তো দেখা যাক কবে শখ পূরণ হয়। আর আলুটা একদম দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। কেন বলো তো? কচু যদি লাল লাল করে না ভাজি না, মানে একটু রোদ লোদানি ব্যাপার আছে, সেই জন্য কচু আলু দুটোই লাল লাল করে ভাজবো, তারপরে মশলা দেবো। অনেকে বলে গাটি কচুর তরকারি লেই লেই করে, কিন্তু এটা ভালো করে ভাজতে হয়, জানো তো কচুটা, তাহলে একটুও লেই লেই করবে না। দেখতে পাচ্ছ সব লাল লাল হয়ে আসছে। মশলাটা একটু পর দেবো, প্রায় সবগুলোই লাল লাল করে ভাজছি। এই যে আজকে মাছের পিসগুলো একদম ছোটো ছোটো, রবিবারের বাজার না, মাছের দামটা একটু বেশি, ওই জন্যে। তো বন্ধুরা, আজকে এক কড়াই ঝোল করেছি, কচু আলু দিয়ে মাছ দিয়ে, হয়ে গেছে, আর লাল লাল ঝোল হয়েছে। আর ছেলের ভীষণ প্রিয় গাঠি কচু, একদম মুখে হাসি এসে গেছে। আর ও বলেছিল মা কাটাপোনা মাছ দিয়ে, আজকে তেলাপিয়া বড় বড় মাছ পেয়েছিলাম, নিয়ে কাটাপোনা মাছ দিয়ে ও রুটি খেতে চাইছে, বুঝেছো তো? সেই দিন খেতে পারেনি, রাতে পেট ব্যথাতে ভাতই খেয়েছে, তার জন্য আজকে ওই কাটাপোনা মাছটা নিয়ে আসলাম। নাহলে বড় বড় তেলাপিয়া মাছ ছিল ওই একই দামে, ওই তেলাপিয়া মাছটাও ও ভালো খায়, কিন্তু রুটি খেতে পারতো না। সেই জন্য কচু দিয়ে আলু দিয়ে একবারে করলাম। আজকে কোনো তরকারি করবো না, কালকের এই পটলের তরকারি আছে, বরকে দিয়ে দেবো, কলা আছে, আর এই মাছের তরকারি। পেঁয়াজ ফোড়ন দিয়ে এই বাটাটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কাঁচকলা আর পটল বাটা, কাঁচকলা না, কাঁচকলার খোসা আর পটল বাটা। কাঁচকলার খোসাটা ওই শুক্তোতে কাঁচকলাটা দিয়েছিলাম, খোসাটা ছিল, ভাবলাম কি করব, চলো দুটো পটলের মধ্যে দিয়ে একটা বাটা বানিয়ে নিই, তো গরম ভাতে জমে যাবে, তাই না? তো দেখো কি সুন্দর হয়েছে। তা হোক, এটা হয়ে গেছে আমার। এই যে বাটাটা একদম কড়াই থেকে ছেড়ে গেছে দেখো। আর এইরকম বাটা দিয়ে না ভাত খেতে আমার তো হেভি লাগে, তবে আমি খেতে পারি না গো, তোমাদের দাদাভাই খায়, আর আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, সেই জন্যে। এত জোর খিদে পেয়ে গেছে, আমি মাছের তরকারি দিয়ে মুড়ি খেতে যাচ্ছিলাম, বুঝেছো? তারপর দেখলাম বর এসছে, বর দেখি 3টে পেয়ারা নিয়ে এসছে। 3টে পেয়ারার মধ্যে একটা পেয়ারা বেশি ডাসার ভালো ছিল, ছোট্ট ছিল পেয়ারাটা, সাইজে ছোট ছিল, কিন্তু বেশি ভালো ডাসা ছিল, আমি খেয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে শুক্তো বসিয়েছি, দেখো এই যে সর্ষে বাটা আর আদা বাটা দিয়েছি। অনেক পোস্ত বাটা দেয়, তো যাদের পয়সা আছে তারা দিতে পারে, আমরা দিতে পারি না বাবা পোস্ত বাটা। আমরা সর্ষে বাটা আর আদা বাটা দিয়েছি, আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। কালারটা দেখো, দেখেছো? সর্ষে দিয়েছি, তো এটা লাস্টে দিলে ভালো হতো। লাস্টে বলতে গেলে যখন পুরো হয়ে যাবে, তখন আদা সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নিলে বেশি ভালো হয়, বুঝেছো? কিন্তু আমি যেহেতু ওটা একদম সদ্য কাঁচা কাঁচা হবে সর্ষেটা, সেই জন্য আমি আগে একটু দিয়ে নাড়াচাড়া দিলাম, যাতে অম্বল গ্যাসটা না হয়। পুঁই গাছগুলো বড় উপরে তুলছে আর বলছে আবার পুঁই গাছ। আসল কথা, আগেরবার এক ঘরের যত দিন যাচ্ছে বছর, ততই হচ্ছে ঘরের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্যই বর তুলতে চাইছিল না, তাই তো শোনা? বর ওই জন্য তুলতে চাইছিল না। আর এই যে দেখো ঘরের অবস্থা দিন দিন কিন্তু আমাদের কিন্তু খারাপ হয়ে আসছে, কি অবস্থা হয়ে আছে। বেশি দিন আর এই ঘরে ভাড়া থাকা যাবে না, সেটা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তেও কোথাও অন্য কোথাও চলে যেতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু হয়ে উঠছে না। খুব রিস্ক আর ভয়তেই থাকা, বুঝতে পারো তো? সবই উপরওয়ালার হাতে ছাড়া, উপরওয়ালা যেটা ভালো বুঝবে সেটা করবে।
গোড়াগুলো সব ছিঁড়ে ফেলে দিতে পারতো, ঘরে নিয়ে গেলে মাটি মাটি হয়ে যাবে। এইগুলো হচ্ছে বর ফেলে দিচ্ছিলো, বললাম রাখো, একটু কুমড়ো আছে দিয়ে চচ্চড়ি করে নেবো কালকে বা পরশুদিন থাকবে এগুলো। পরশুদিন নিরামিষ আছে, একটু কুমড়ো দিয়ে চচ্চড়ি করবো, হয়ে যাবে না শোনা? বা কালকে করে নিয়ে যদি করে নেবো, তাই না? সব তুলে দাও, যা আছে ছোট ছোট সব তুলে দেবে, কিচ্ছু রাখবে না। দুদিন পর পর পরিষ্কার করলে, বর্ষার দিন তো সব নষ্ট হয়ে যাচ্ছে জানো। আর এই দেখো পেঁপে গাছে ফুল আসছে, শোনো পেঁপে গাছে ফুল আসছে। এটা ছেলে পেঁপে গাছ হবে না মেয়ে গো? এই ছেলে পেঁপে গাছেও কিন্তু ফুল আসে, এ দেখো হেভি লাগছে না? খুব ভালো লাগে, যদি নিজেদের বাড়ি হতো না, সুন্দর চাষ করতে হবে। হ্যাঁ মেয়ে আছে না? কোন পেঁপের বলো তো দানা শোনা? যে পেঁপেটা আনলে তুমি, ওর দানা। এই তো গামলায় বসাতাম, ভালো হতো যদি মাটি থাকতো। কোথায় থাকবে সেই চিন্তা করো, তাই তো? এই যেখানে বরে যে দিচ্ছে না, পুরো ইঁদুরে গর্ত করে ওইদিকে পুরো ঘরে ঢুকে যাতা, বেড়া তো তলার দিকে নষ্ট। তো এই মুহূর্তে ঘরটা ছেড়ে দিতে পারলে খুবই উপকার হতো বা ভালো হতো, বা আমরাও শান্তি পেতাম, নিশ্চিন্ত হতো। কিন্তু কি করা যাবে বলো? হ্যাঁ হতে পারে ভাড়া বাড়ি থাকি, কিন্তু নিজের বাড়ির মতো কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি। হ্যাঁ বরের তো যেন কতদিন মানে শরীর ভালো ছিল না, তারপরে কাজ ছিল, সেই সব করে কত দেরি করে আসছিল, যার জন্য হয়ে উঠছিল না। আর এই যে পুঁই শাকের পাত ডাটাকাটা, না তুমি আমাকে দিয়ে দাও, আমি কালকে বা পরশুদিন একটু কুমড়ো আছে দিয়ে রান্না করে নেবো। দেখো গরিব মানুষ যা পাই আমরা তাই খাই, এই নিয়ে হয়তো অনেকে ব্যঙ্গ করে জানো তো, কিন্তু ব্যঙ্গ যার ব্যঙ্গ তার কাছে। আর এই দেখতে পাচ্ছ কাঠগুলো, আমি ভেবেছিলাম একদিন উনানে রান্না করে নেবো, তো বৃষ্টি কতদিন ধরে হচ্ছে, তারপর তো উই ধরেছে, না তুমি যাও গিয়ে ফেলে দিয়ে আসো। রান্না বান্না হয়ে গেছে, বর আজকে ওদিকে পরিষ্কার করতে করতে বাড়িতে মানে এসে 3টে, পরিষ্কার করতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে, 4টে বাজে পার করে গেছে বুঝেছো। এখন আমাদের খাওয়া হয়নি, ছুটির দিনে লোকেও তাড়াতাড়ি খায়, আমাদের দেরি, কি আর করা যাবে, কিছু করার নেই। তো কী কী রান্না করেছি এক ঝলক তোমরা দেখো। এখানে 2 জায়গায় ছেলের আর বরের ভাত বেড়ে নিয়েছি। এখানে হচ্ছে শুক্তো করেছি, এখানে হচ্ছে মাছের ঝোল করেছি কচু আর আলু দিয়ে, কালকে চাটনি, আর এখানে হচ্ছে খোসা আর পটল একসাথে জয়েন্ট দিয়ে বাটা আছে। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। সবাই তো জানি রোজ ছুটির বাজারে মাটন ইলিশ মাছ খাচ্ছে, আমরা এই দিয়েই দিন চালাচ্ছি। ভগবান আমাদেরও দিন দিলে আমরাও ইলিশ মাছ খাবো, কত বছর খাই না ইলিশ মাছ। রান্না তেমনভাবে কিছু করে উঠতে পারি না আজকাল, তো যা পারি তাই, যখন যেমন তখন তেমন সোমাদি ভাই বলে। তো হ্যাঁ দি ভাই, আমি মনে করি যখন যেমন তখন তেমন করেই খাওয়া উচিত, ভালো মন্দ সবসময় হয় না। দেখিয়ে দেবো টাইম মতন খাস না কেন? কখন তো খেয়েছি, কিছু খেতে পারিস না এখন? 11টার আগে খাবে না। এটা চা বিস্কুট খা, কিছু তো খেতে পারিস? গরম চা সাথে একটা বিস্কুট তো খাবে। বিরিয়ানি খাবে? বিরিয়ানি আটকে যাচ্ছে। সিলিন্ডারের তলায় যেটা আছে সেটা জলে পড়ে, মানে ওই দরজার সামনে জল, জানো তো কত বৃষ্টি হয়, পড়ে ওই তলার চিপগুলো সব ভেঙে গেছে। এখন সিলিন্ডারটা কদিন ধরে ভাবছি যে বরকে বলবো তলায় কিছু দাও, তো তলায় কি দেবে, কটায় টালির টুকরো দেওয়া আছে, কিন্তু তাতেও হচ্ছে না জানো তো, মানে সেই থিকনেসটা নিচ্ছে না, ওটা অনেক উঁচু আর টালির টুকরোটা অনেক, ওই যে টালির টুকরোগুলো অনেক নিচু হয়ে যাচ্ছে। তো এত নড়ছে যে পড়ে, মানে ওখান থেকে ঢোকা বেরোনো যায় না। আর দিন দিন ঘর তো হিলে যাচ্ছে পিছন দিকে, যার যে কালকে বললাম বরের প্যান্টটা গেছে ছিঁড়ে, দরজাটা খুললে দরজাটা পিছন দিকে যায় না, আর দরজা আর এই সিলিন্ডারের মাঝে 1 হাতও জায়গা থাকে না। এবার এই 1 হাতের জায়গার মধ্যে তুমি জলের বালতি বলো, সাইকেল বলো, তুলে আনা খুবই মুশকিল। আর চা খেলাম, এই যে বাসন পড়ে আছে। বলি ছেলে আজকে দেখো ওই যে গিটার বার করেছিল, ওই যে গিটারটা উপরে তোলা ছিল, যেহেতু পাখাটা নিচে নামানো হয়েছে সেহেতু গিটারটা ওর বাবা উপরে তুলে দিয়েছিল, বুঝেছো। আর তোমাদের শুভ সন্ধ্যা বলা হয়নি, সবাইকে শুভ সন্ধ্যা। আর ওই গিটারটা ছেলে নামিয়েছিল, ছেলে বলেছিল ওর বন্ধুরা আজকে সব এক জায়গায় হয়ে, মানে একটু যা হোক যারা গান বাজনা করে আর কি, তারা এক জায়গায় হয়ে একটু বাজাবে টাজাবে, 6টার সময় যাবে। তো দুপুরবেলা পড়া করছিল তখন,
তারপরে ওর শরীরটা আর ভাল লাগছিল না, আবার পেটটা ব্যথা শুরু হয়েছিল, আর যায়নি, ওইভাবেই পড়ে আছে। তা আমার মনটা ওই জন্য আর খারাপ হয়েছে। সারাদিন মোটামুটি পেট আসলে সারাদিন পড়ার মধ্যে ছিল তো, মানে যার জন্য পেট ব্যথা করলেও বুঝতে পারিনি। আর তারপরে যখন মানে ধরো শরীরটা একটু আরাম হয়েছে তখন একটু কষ্টটা বুঝতে পেরেছে আর কি। আর ওই যে কুমড়োগুলো কাল 12 টাকার এনেছিলাম, আমি এখন কাটলাম। এই একটা কুমড়োর রোগ আর কি, যে মানে তুমি একদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় বেশি। আমি না হাঁপিয়ে যাচ্ছি, কথা বলবো কি। তারপরে মানে আমার চা খেয়েছি, একটু খিদে পাচ্ছিল, তো বড় বলো মুড়ি খায় না, মুড়ি শুধু ঝুড়ি ভাজা দিয়ে চিবাতে ভালো লাগছে না, তুমি একটা বিস্কুট দাও। বড় বলো 2টো বিস্কুট না, একটাই দাও। একটা বিস্কুট দিয়ে চা খেলাম, দেখলে তোমরা। আর ওর কমছে আবার হচ্ছে কেন জানি না। তো এই কদিন ধরে তো লাগাতার এই 3-4 দিন ধরে তো প্রচুর জল দিচ্ছি, আমরাই দিচ্ছি, ও খাচ্ছে, তাহলে কমছে না কেন? তো ছেলেটা যাবে বলে মন ঠিক করেছিল, তো মনটা খারাপ হয়ে গেল, আর কি করা যাবে, কিছু করার নেই। আমি ওই বাসন কটা পরে মাজবো, রাতে রুটি করব, রাতে তরকারি করবো না, কলা ফলা যা আছে ওই দিয়েই খাবে। ইচ্ছা করছে না, সবসময় ইচ্ছা করে না, শরীরটা ভালো যায় না। আর আজকে কি যে সামনাসামনি এসে তোমাদের সাথে সারাদিনে কথা বলেছি না, সামনাসামনি এসে মানে ওই গুড মর্নিংটাই যা একটুখানি মানে ফার্স্ট বলেছি কয়েক সেকেন্ডে। এবারে এত কাজের চাপ ছিল যে বলিও নি। বৃষ্টি সকালে রোদ্দুর ছিল, তারপরে বৃষ্টি এসেছিল, আবার জামা কাপড় তোলা, আবার মেলা, আবার দেখো এই যে ফ্যানগুলো স্কুলের পাখার তলায় দিয়ে, নাহলে তো কাল পরে যেতে পারবে না। শোনা প্যান্টটা উল্টে দাও তো, কোমরটা শুকাবে না, ওদিকটা আবার কালকে স্কুল আছে, পরে যেতে পারবে না। ওদিকটা ভিজে আছে না, উল্টো পাল্টা দিতে হবে যতক্ষণ আছি, একটু টানবে, রাতের বেলা আবার যতটা শুকাবে। ভয় লেগে, ওটাতে আবার না ভীষণ ভয় লেগে যায় জানো না। তো হচ্ছে ব্যাপার, আমি লাইভে বসবো, শ্বশুরবাড়ি ফোন করতে নিচ্ছে, যে কদিন ধরে ফোন হচ্ছে না। ওটাই তো উপরে ছিল গো, দেখবা তুমি। হ্যাঁ এটাই ঠিক আছে, হ্যাঁ এটাই নিচে ছিল, ঠিক আমি ভুল দেখলাম। তো শ্বশুরবাড়িতে ফোন করতে নিয়েছি, ফোন অন্য কলায় ব্যস্ত, ঘুরিয়ে একবারও ফোন করে না, জানো তো। যে তাদের একটু মানে আমার বরেরও তো মন করা কেমন করে তার মা বাবার জন্যে, তো একটুখানি খবর পাওয়ার মতন মানে উপায় নেই, কি আর বলবো। চলো সাথে থাকো। বড় টেবিলটা পরিষ্কার করবো, একটা পেয়ারা নিয়ে ইঁদুরে কোথায় রেখেছে, একটা পেয়ারা, পাকা পেয়ারার বিচ্ছিরি গন্ধ ছাড়ছে, তো ওই জায়গাটা পরিষ্কার করুক, আর আমি একটু লাইভে বসি। বর হচ্ছে ওইখানে একটা পেয়ারা বললাম না নিয়েছিল, সে পেয়ারাটা ওখানে কি অবস্থা, সে পেয়ারাটা ওখানে বইয়ের মধ্যে ঢুকেছিল। আর দেখো ছেলের কত বই খাতা, এই যে পাখাটা, এই দেখো 2 থাক বই, 1 থাক বই, আর এই 1 থাক বই। আগে দেখতাম লোকে বলতো সায়েন্স পড়লে, ডাক্তারি পড়লে বই ভর্তি, আর দেখো এখন এদিকে তো আবার ছেলে নিয়ে পড়ছে, বুঝেছো। এই দেখো কত বই খাতা আছে। বর পরিষ্কার করছে, করুক, আমি এখনো লাইভে বসিনি, আমি দেখি লাইভে বসবো। পাখাটা মুছছে, বরকে বললাম তুমি তুলে দাও, ওই উপরে তুলে দিও আর কি। কেন বলো তো, ওই যেখানে থাকে ছেলের বই খাতা থাকে একটুখানি তো জায়গা, সেখানে কি বলো বারবার পাখাটার মাথায় ধাক্কা লাগছে। আর এবছর তো দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে রোজ। আর দেখো খুব গরম না পড়লে 2টো পাখা চালাই না, তার কারণ বিলটা তো আমাকেই দিতে হবে, আর ভাড়া বাড়িতে বিলের ওয়েটটা একটু বেশিই হয়, সেটা তো তোমরা জানো। ছেলের একটা ট্যাবলেট ওষুধ খাওয়া হয়েছে, আর এই ওষুধটা এখন ওর বাবা দিচ্ছে, এটা এখন খাবে। এটা 2 ঢাকনা, তাড়াতাড়ি ঢালো, ওষুধের অ্যাকশনটা চলে যাচ্ছে না। আর বর এদিকে সব পরিষ্কার করেছে, পাখাটা দেখো একদম নতুন চকচকে করে দিয়েছে। আর ছেলের গিটারটা ওখান থেকে তুলে দিতে হবে, কেন ওখানে ওই পড়ার টেবিলটা থাকে, সেই কারণে টেবিলটা ওইদিখানে থাকে, আবার নিচেও থাকে, ওই পাশে সাইডে থাকে, চৌকির ওই কোনা দিয়ে রাখা হয়, কেন রাখতে একটু বলে। ওই যে টেবিলটা সমাধি পাঠিয়েছে সেই টেবিলটা, ওখানে তো বইপত্র সাথেই রাখি। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে উঠেছি। আর আমি যখন আটা মাখতে যাই তখন বাইরে বৃষ্টি পড়ে জামা প্যান্ট কিছু বাইরে ছিল, সেগুলো একটু ভিজে গেছে, বৃষ্টি হয়েছে, মানে আসতে হয়েছে তো অতটা জোরে বুঝতে পারিনি, বুঝেছো তো। আর পাখা চলছিল, সেই কারণে আরও টালিতে পড়লেও বোঝা যায়নি, এই হচ্ছে ব্যাপার। আর ছেলে ওষুধ খেয়ে আর কেমন আছে ওই বলতে পারবে, তোমরা সবাই জিজ্ঞাসা করছো। আর কমেন্ট আজকে বক্স বন্ধ ছিল, কমেন্ট করতে পারোনি সবাই কেন যে কমেন্ট বক্স বন্ধ করেছে ইউটিউব আমি জানি না, তবে কমেন্ট করলে সব ভালোই লাগে। তো চলো আজকের মতো এই অবধি রইল, আবার পরের দিন আসবো, তোমরাও এসো। আর আমার গলার না, আমি লাইভেও বলছিলাম এই জায়গাগুলো ব্যথা, দেখো কেমন মাংস ফুলেছে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, সবাইকে টাটা।
আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বেল নোটিফিকেশন, যারা নতুন বন্ধু তারা, যারা পুরানো বন্ধু তাদের তো করেইছো।